মঙ্গলবার সকালে আদাবরের শেখেরটেক এলাকায় নিঝুম টেলিকম নামের একটি বিকাশ এজেন্টের দোকানে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়, ৩.৫ লাখ টাকা ছিনতাই করে। এ সময় বাধা দিলে তারা দোকান মালিককে কুপিয়ে জখম করে। সেই ঘটনাকে কেন্দ্র করে আদাবর থানার ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। আমি অফিসার ইনচার্জ আদাবর থানা। মানে তো এখানে চিকিৎসাধীন আছি। জি, গতকালকে কি ঘটেছিল? গতকালকে আপনারা জানেন যে গতকাল 16 তারিখে সকাল 10:42 সময় আদাবর থানাধীন 7 নম্বর রোড সেক্ষেত্রে বিকাশের দোকানে কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করে তারা ওখানে দোকানদারকে গুরুতর আঘাত করে বেশ কিছু টাকা পয়সা নিয়ে যায়। তো এই সংবাদটা আমরা পেয়ে আমরা সাথে সাথে টিম গঠন করে আমরা এই দুষ্কৃতিকারীদের ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি এবং আদাবরের বিভিন্ন এলাকায় আমরা অভিযান করি। এক পর্যায়ে আমরা তথ্য পাই যে বেড়িবাঁধে বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের পিছনে ডেল্টা গার্মেন্টস, সেই ডেল্টা গার্মেন্টসের পিছনে এই দুষ্কৃতিকারী অবস্থান করতেছে। এই সংবাদ পেয়ে আমরা ওখানে যাই। তো ওখানে গিয়ে আমরা যখন বিভিন্ন রকমের টিনের ছোটো ছোটো ঘর দেখতে পাই, ছোটো ছোটো রুম দেখতে পাই, আমরা সেই রুমে প্রবেশ করি। তো আমি একটা রুমে প্রবেশ করি। তো প্রবেশ করেই আমি দেখি সেখানে 4 জন। তো 4 জন দেখে ওরা আমাকে দেখে যেটা ওদের কাছে যে দেশীয় অস্ত্র ছিল সে অস্ত্র দিয়ে আমার উপরে চড়াও হয়। বিশেষ করে যে রুবেল ওর হাতে থাকা যে সামুরাই সেটা দিয়ে আমার উপরে আঘাত করে আমার মাথায়। তখন আমি আমার এই বাম হাত দিয়ে আমি সেটা প্রতিহত করি এবং আমার যেহেতু আমি অভিযানে গিয়েছি আমার পিস্তল আগে থেকেই রেডি ছিল। তো তখন আমি ডান হাত দিয়ে যখন বাকিরা যখন আমার প্রতি আক্রমণ করে তখন আমি আত্মরক্ষার্থে ডান হাত দিয়ে গুলি করি। তো গুলি করায় 2 জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়, যার কারণে ওখানে 4 জনকেই আমরা গ্রেপ্তার করতে পারি। বাই দিস টাইমে সাব ইন্সপেক্টর তরুণ, আমার সাথে থাকা তরুণ, সে উল্টা পাশে রিক্সার গ্যারেজে গেছিল। সে শব্দ শুনে সেও দ্রুত চলে আসে আমাকে খুঁজে। এক পর্যায়ে রুমে প্রবেশ করে তার উপরেও যখন আঘাত করে সেও আক্রান্ত হয়। তো এভাবে আমরা মূলত 4 জনকে গ্রেপ্তার করি। 4 জনকে গ্রেপ্তার করি এবং তাদের সাথে থাকা যে দেশীয় অস্ত্র এগুলি আমরা জব্দ করি। পিএসআই তরুণ আদাবর থানায় আছে। জি জি। তো স্যারের সাথে আমরা যখন অভিযানে ওই ঘটনাস্থলে যাই, তো স্যার এক রুমে ঢুকছে, ওই ঘটনাস্থলের যে রুমটা ওইটার বিপরীত পাশে একটা রিক্সার গ্যারেজ ছিল। আমি ওইখানে ঢুকছি। আমি ওখানে ঢুকে যখন দেখি যে কোনো লোক নাই, আমি এর মধ্যে বের হয়ে এই সামনে যে আমার এএসআইরা ছিল ওদের বলতেছি যে ওসি স্যার কই, বললো যে ওসি স্যার এই রুমে ঢুকছে। এর মধ্যে আমি শব্দ পাইলাম। আচ্ছা আচ্ছা। শব্দ পাওয়ার সাথে সাথে আমি দৌড় দিয়ে। আপনি শব্দ কি গুলির শব্দটা পাইলেন নাকি চিৎকারের শব্দ? গুলির শব্দ চিৎকার একসাথে, চিৎকার এবং গুলি দুইটা একত্রে আসছে। এরপরে আমি ঢুকে ওখানে দেখি যে ওসি স্যার ওই যে ওর হাতে চাপাতি, জি ওই ওর নাম কি, আমিরের হাতে, তখন আমিরের হাতে চাপাতি, আর স্যার হচ্ছে রুবেলকে ধইরে শুয়ে পড়ছে মাটিতে, আর এক হাতে পিস্তল ছিল। এই তখন আমি ঢোকার সাথে সাথে হয়তো স্যার মনে হয় স্যারকে কোপ দেওয়ার টার্গেট ছিল ওদের। তা আমি ঢোকার পরেই আমার উপরে কোপটা ছাড়ে। তারপরে আমি বাম হাত থেকে দিয়েই ওরে ডান হাত থেকে ওরে ধইরে আমি শুয়ে পড়ি। এর মধ্যে আমাদের বাকি যে অফিসাররা আছে ওরাও ঢুকে যায়। আচ্ছা, ওরা গুলি খাওয়ার পরও মানে আপনাকে মানে অ্যাটাক করলো? গুলি তো প্রথম খায় আপনার ওই আমির, রুবেল, আর আমিরকেও গুলি দেয়। আমিরকে গুলি দেয়, রুবেলকে তো স্যার গুলি করে ওরে নিয়েই পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো ওই যে 2 জন গুলি খেয়ে এখানে পড়ে গেল, আর 2 জন ওই সাথেই ছিল তাদের। ওর মধ্যে যে একটা ছেলে সম্ভবত এখানের কোনো কেয়ারটেকার হবে আর কি। এই যে 4 জনের মধ্যে 3 জন হচ্ছে আর কি একবারে খুব দুর্ধর্ষ, একজন তুলনামূলক একটু ও মনে হয় হতভম্ব হয়ে গেছে। ও দেখি যে চুপচাপ, মানে তেমন ওর অ্যাক্টিভিটিসটা কম। আচ্ছা আচ্ছা, ভয় পেয়ে গেছে সে ছিল। হ্যাঁ, ও এখান থেকে পালানোর চেষ্টা করছে। এর মধ্যে যে আমাদের পিছনে যারা ছিল ওরা ঢুকে গেছে। আচ্ছা, যাদেরকে আপনারা এখন অ্যারেস্ট করা হয়েছে তারা কি আসলে মূলত মানে ওই বিকাশের দোকানের ওই অপরাধী কিনা?
সেটা কি আপনার শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা? তদন্ত সাপেক্ষে কি হবে দেখতে আমরা করতে পারি নাই, তবে প্রাথমিকভাবে কি এই ধরনের কোনো ধারণা পাইছেন তাদের কিনা? একটা সংঘবদ্ধ একটা চক্র আদাবরে, তারা প্রায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন আদাবরের বিভিন্ন এলাকা প্লাস আপনার মোহাম্মদপুরের এলাকায় এরা প্রতিনিয়তই চুরি ছিনতাই চাঁদাবাজি করে আসছে।